ভতু নামে একটি মেয়ে ছিল। মেয়েটি ছিল খুব বুদ্ধিমতী। একদিন ভতু কি করলো, মিষ্টির জায়গা থেকে একটি মিষ্টি চুরি করে কালে পুড়ে দিল। আর সেটা তখন তার ঠাম্মি দেখে ফেললো। ওরে বাবা, কে খেয়েছে মিষ্টি? আমি না ঠাম্মি, পুটি তো খেয়েছে সন্দেশটা। আমি কিছু খাইনি ঠাম্মি, ও মিথ্যে কথা বলছে। ভতু, মিথ্যে কথা বললে কিন্তু নাক লম্বা হয়ে যাবে। ভতু পাড়ার মাঠে তার বন্ধুদের মিষ্টি চুরির গল্প বলে। জানিস, চুপি চুপি দোকান থেকে আমি একদিন একটা রসগোল্লা নিয়ে এসেছিলাম। কি চুরি? ওটা তো খারাপ কাজ, চুরি করলে শাস্তি দেয়। ধরা পড়ে গেলে শাস্তি দেবে। শাস্তি কিসের? ধরা না পড়লে দোষ কোথায়? তখন কে শাস্তি দেবে? ভতু একদিন গোপাল কাকুর দোকান থেকে মিষ্টি চুরি করতে যাচ্ছে, এমন সময় পুটি দেখে ফেললো। দিদি, তুমি চুরি করছো? এটা কি ঠিক? এটা ঠিক না, করো না চুরি। একটু মিষ্টি মাত্র নিচ্ছি, এটা চুরি কিসের? এত চেঁচামেচি করছিস কেন তুই? তখন সেই সময় গোপাল কাকু এসে পড়লো। কে কে ওখানে? কে আছিস? ভতু আর পুটি সেই সময় ভয়ে ছুটে পালালো। রাত হলো, ঠাম্মি আর ভুতু ঘুমাচ্ছে। ভুতুর কিছুতেই ঘুম পাচ্ছে না। ঠাম্মি, আমি মিষ্টি চুরি করেছিলাম, খুব খারাপ স্বপ্ন দেখছি সেই নিয়ে। মন খারাপ করিস না ভতু, ভুল করলে মেনে নিতে হয়। ভুল স্বীকার করাই সাহসী মানুষের কাজ। তখন তার পরের দিনে ভুতু গোপাল কাকুর কাছে গিয়ে মাথা নিচু করে ক্ষমা চাইলো। কাকু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো চুরি করব না, সত্যি বলছি। বাহ, তুই তো অনেক বড় হয়ে গেছিস। এখন থেকে প্রতিদিন দোকানে আসবি, মিষ্টি কিনে খেতে হয়, চুরি করতে নেই। হ্যাঁ রে দিদি, এবার থেকে মিষ্টি কিনে আমরা তিনজনে ভাগ করে খাবো, তুই, আমি আর ঠাম্মি। এই গল্প থেকে এটাই বোঝা যায়, ভুল করলেও স্বীকার করা ও শুধরে নেওয়া সব থেকে বড় গুণ। লোভ ও মিথ্যা একসাথে চলে না।